মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমি টক দই নিয়ে কথা বলবো। আমরা টক দইয়ের উপকার জানি, সবাই জানি টক দই খুব ভালো, হজমের জন্য ভালো, ডাইজেশনের জন্য ভালো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে টক দই খাচ্ছি সেই টক দই কি সত্যি পুরো উপকারটা পাচ্ছি? না, পাচ্ছি না। দুধ উপকারী জিনিস, কিন্তু সেই দুধটাকে যদি আমরা বয়েল করি মানে ফোটালে কিন্তু দুধের গুণাগুণ মান নষ্ট হয়ে যায়। দুধের মধ্যে কেজিন থাকে, ল্যাকটোজ থাকে, প্রোটিন থাকে, এনজাইম থাকে, অনেক কিছু উপকারিতা জিনিস কিন্তু দুধের মধ্যে থাকে। দুধটাকে যখনই আমরা বয়েল করবো, ফোটাবো, তখন দুধের গুণ মান নষ্ট হবে। তাই যে কারণে আমরা টক দই খাই, গাট হেলথ ঠিক করার জন্য প্রিপ্রোবায়োটিক যদি আমাদের দরকার হয়, সেই প্রিপ্রোবায়োটিকের টোটালটা আমরা পাবো দুধটাকে যদি না আমরা ফোটাই। তাই বন্ধুরা, আজকে আমি কিভাবে টক দই বাড়িতে তৈরি করে খাই এবং দুধের যে পুরো উপকারটা সেটা আমি কিভাবে নেই সেটাই দেখাবো। এবং দুধ যে না ফুটিয়ে, না জাল দিয়ে যে দই পাতা যায় সেটা তোমাদেরকে আমি দেখাবো। কেন টক দই গাট হেলথের জন্য খুবই উপকারী। সিম্পল জিনিস বন্ধুরা। হ্যাঁ, দুধটা কিন্তু ভালো হতে হবে। আমি এখানে লোকাল দুধ আমার আছে, আমি লোকাল দুধ জোগাড় করেছি। মানে যে গরু মাঠে চড়ে বেড়ায়, যে গরু নিজের খাওয়া নিজে খায়, ঘাস খায়, রৌদ্রে দৌড়ায়, সেই গরুর দুধ হচ্ছে বেস্ট। ঠিক আছে? কেন যে গরু ফার্মে থাকবে, ইঞ্জেকশন দেবে, অ্যান্টিবায়োটিক খাওয়াবে, ফিড খাওয়াবে, তাহলে সেই গরুর দুধে কিন্তু ওমেগা 6 হবে, যেটা ইনফ্লামেটরি, মানে খুব খারাপ ক্ষতিকর। আর যে গরু মাঠে চড়ে বেড়াবে, খায়, মাঠে চড়ে বেড়াবে, খায়, তাহলে সেই গরু হচ্ছে তোমার ওমেগা 3 হবে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই উপকারী। কিন্তু ফার্মের গরু কিন্তু উপকারিতা নয়। হ্যাঁ, কারণ তারা ওষুধ খাওয়াবেই, অ্যান্টিবায়োটিক দেবেই। হ্যাঁ, তাই আমি দুধ সবসময় জোগাড় করতে হবে ন্যাচারাল গরুর দুধ। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদের দেখানোর জন্য আমি এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি। আমি এখানে একটু টক দই মাখিয়ে নিয়েছি। প্রথম আমার হাঁড়িটা একটু টক দই মাখিয়ে নিয়েছি, আমি আগের দিন তৈরি করেছিলাম সেই টক। সিম্পল জিনিস। এই দুধটা আমি নিয়েছি, কাচের একটা জারে রেখেছি। 24 ঘন্টা ফ্রিজে তোমরা রেখে দেবে। এটা 24 ঘন্টা ফ্রিজে রাখার পর, ফ্রিজিং করার পরে এটাকে বার করবে। বার করে এরকম একটু টক দই তোমরা লাগিয়ে নেবে মধ্যে, কাচের তো করলেও হবে। তারপরে এটাকে তোমরা এর মধ্যে এই দুধটা ঢেলে দেবে। দুধটা ঢেলে দিয়ে এবার এটাকে এরকম চাপা দিয়ে তোমরা আবার এটাকে 24 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবে। দুধ তৈরি, মানে টক দই তৈরি হয়ে যাবে। ঠিক আছে? কিছু না, সিম্পল জিনিস একদম। আমি একটু তোমাদেরকে একটা করে আমি দেখাচ্ছি। দুধটা আমি ঢেলছি, দেখো পড়ে গেল। এটা ফ্রিজে ছিল 24 ঘন্টা। হ্যাঁ, ঢেলতে একটু পড়ে গেছে। এই এবার কী করেছি, এই দুধটাকে এটাকে এরকম একটা জিনিস চাপা দিলাম। ঠিক আছে? দিয়ে জাস্ট এই 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 আর হচ্ছে এইভাবে মুড়ে একটা নর্মাল টেম্পারেচার তোমরা রেখে দেবে। আবার 24 ঘন্টা এইভাবে নর্মাল রাখলে দেখবে অটোমেটিক টক দই হয়েছে। তাহলে আমার একটু জাল দিতে হচ্ছে না, দুধ বয়েল করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। এতে যে কেজিন, মানে আমাদের মেয়ের হজম করতে যেটা, মানে এনজাইম হজম করা যায় না, সেটা হচ্ছে কেজিন এবং হচ্ছে ল্যাকটোজ। এই দুটো কিন্তু নষ্ট, কারণ এটা তখন ফার্মেন্টেড হয়ে যাবে এবং এর মধ্যে প্রচুর গুড ব্যাকটেরিয়া তৈরি হবে এবং গাট হেলথের জন্য খুবই উপকার। ঠিক আছে বন্ধুরা, তোমরা করে আমাকে জানাবে কিভাবে মানে হলো কি না। ঠিক আছে? সুন্দর খেতে, খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের দিকে খেয়াল রাখো, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো।